Hello everyone, welcome to this channel. Hope you all are doing great and learning English every single day. আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে 5 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। প্রতিটা স্ট্রাকচারই কিন্তু স্পোকেন ইংলিশে অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। সো প্রতিটা স্ট্রাকচার ভালোভাবে বুঝতে হলে আপনারা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটা এবার শুরু করা যাক। সেখানে যাওয়ার কোনো মানে নেই, এটা কেনার কোনো মানে নেই, এসব বলার কোনো মানে নেই, টাকা খরচ করার কোনো মানে নেই। প্রথম স্ট্রাকচারে আমরা শিখব এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা কমন দেখলাম সেটা হলো কোনো মানে নেই। কোনো মানে নেই এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে দেয়ার ইজ নো পয়েন্ট। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে দেয়ার ইজ নো পয়েন্ট প্লাস ইন প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। এবার দেখা যাক কয়েকটা এক্সাম্পল। প্রথম এক্সাম্পল হলো সেখানে যাওয়ার কোনো মানে নেই। এই বাক্যটার ইংরেজি হবে দেয়ার ইজ নো পয়েন্ট ইন গোয়িং দেয়ার। দেয়ার ইজ নো পয়েন্ট ইন গোয়িং দেয়ার। পরের এক্সাম্পল এটা কেনার কোনো মানে নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন বাইং দিস। দেয়ার ইজ নো পয়েন্ট ইন বাইং দিস। এসব বলার কোনো মানে নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন সেইং দিস। দেয়ার ইজ নো পয়েন্ট ইন সেইং দিস। কান্না করার কোনো মানে নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ক্রাইং। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ক্রাইং। টাকা খরচ করার কোনো মানে নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন স্পেন্ডিং মানি। দেয়ার ইজ নো পয়েন্ট ইন স্পেন্ডিং মানি। তো আপনারা দেখলেন যে এই স্ট্রাকচারটা দিয়ে কিভাবে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো বলতে পারি। এবার স্ক্রিনে আপনারা একটা বাক্য দেখতে পাচ্ছেন। এই বাক্যটার ইংরেজি আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। এবার দেখা যাক 2 নাম্বার স্ট্রাকচার। আমরা অনেক সময় এরকম ধরনের বাক্যগুলো বলে থাকি, যেমন যদি তুমি যাও তাহলে আমিও যাব। যদি তুমি খাও তাহলে আমিও খাবো। যদি তুমি পড়ো তাহলে আমিও পড়বো। যদি তুমি না যাও তাহলে আমিও যাব না। এই ধরনের বাক্যগুলো আমরা কম বেশি বলে থাকি, রাইট? তো চলুন শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। প্রথমে আমরা দেখব সেন্টেন্স স্ট্রাকচার। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো চলুন এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক। প্রথম এক্সাম্পল হলো যদি তুমি যাও তাহলে আমিও যাব। এই বাক্যটার ইংরেজি হবে ইফ ইউ গো আই উইল গো। ইফ ইউ গো আই উইল গো। পরের এক্সাম্পল যদি তুমি খাও তাহলে আমিও খাবো। ইফ ইউ ইট আই উইল ইট। ইফ ইউ ইট আই উইল ইট। নেক্সট যদি তুমি ঘুমাও তাহলে আমিও ঘুমাবো। ইফ ইউ স্লিপ আই উইল স্লিপ। ইফ ইউ স্লিপ আই উইল স্লিপ। যদি তুমি না দেখো তাহলে আমিও দেখব না। এই বাক্যটার ইংরেজি হবে ইফ ইউ ডোন্ট সি আই উইল নট সি। ইফ ইউ ডোন্ট সি আই উইল নট সি। পরের এক্সাম্পল যদি সে না যায় তাহলে আমিও যাব না। এই বাক্যটার ইংরেজি হবে ইফ হি ডাজন্ট গো আই উইল নট গো। ইফ হি ডাজন্ট গো আই উইল নট গো। এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, যদি তুমি না করো আমিও করব না। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এই স্ট্রাকচারটা কিন্তু খুবই সহজ ছিল। তো আশা করছি এই বাক্যটার ইংরেজি কিন্তু আপনারা সবাই বলতে পারবেন। এবার আমরা দেখব 3 নাম্বার স্ট্রাকচার। হয় আমি না হয় সে যাবে। হয় তুমি না হয় সে এই কাজটা করেছে। হয় তুমি না হয় তোমার বোন মিথ্যা বলছো। হয় তোমরা না হয় তারা আসবে। এবার আমরা শিখব এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা খুব সহজেই বাংলাতে বলে দিই, কিন্তু যখন ইংলিশে বলতে যাই আমরা অনেক সময় বলতে পারি না। তো চলুন শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। প্রথমেই আমরা দেখব সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার হবে ইদার প্লাস সাবজেক্ট প্লাস অর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার আমরা দেখব কয়েকটা এক্সাম্পল।
তাহলে ব্যাপারটা আপনাদের কাছে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পল হলো, হয় আমি না হয় সে যাবে। এই বাক্যটার ইংরেজি হবে either I or he will go. either I or he will go. হয় রহিম বলেছে না হয় রতন বলেছে। এই বাক্যটার ইংরেজি হবে either রহিম or রতন has told. either রহিম or রতন has told. হয় তুমি না হয় তোমার বোন মিথ্যা বলছে। either you or your sister is lying. either you or your sister is lying. মানে হয় তুমি না হলে তোমার বোন মিথ্যা বলছো। পরের এক্সাম্পল, হয় তুমি না হয় সে এটা করবে। either you or he will do it. either you or he will do it. হয় তোমরা না হয় তারা আসবে। either you or they will come. either you or they will come. এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো, হয় তুমি না হয় তোমার বন্ধু কল করেছে। এই বাক্যটার ইংরেজি আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে জানান। প্রতিটা স্ট্রাকচারের শেষে আমি আপনাদের প্র্যাকটিসের জন্য একটা করে সেন্টেন্স বলে থাকি। তার কারণ হলো যাতে আপনাদের ভিডিওটা দেখার সাথে সাথে একবার করে প্র্যাকটিসও হয়ে যায়। রাইট? তো চলুন এবার দেখা যাক 4 নাম্বার স্ট্রাকচার। আমরা কখনো কখনো এই ধরনের বাক্যগুলো বলে থাকি, যেমন জায়গাটা আমার অনেক মনে ধরেছে বা জায়গাটা আমার পছন্দ হয়েছে। ড্রেসটা আমার মনে ধরেছে বা ড্রেসটা আমার পছন্দ হয়েছে। বাড়িটা আমার পছন্দ হয়েছে। উপহারটা তার পছন্দ হয়েছে। চলুন এবার শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই প্রতিটা বাক্যে আমরা কমন দেখলাম যে আমাদের কোনো জিনিস পছন্দ হয়েছে বা আমাদের মনে ধরেছে। তো যখন কোনো বাক্যে আমরা এরকম বোঝাবো যে কোনো জিনিস আমাদের মনে ধরেছে বা পছন্দ হয়েছে, এরকম অর্থে আমাদের ইংলিশে ইউজ করতে হবে গট ফ্যান্সি। গট ফ্যান্সি। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস গট ফ্যান্সি ফর প্লাস অবজেক্ট। এবার এই স্ট্রাকচারটা দিয়ে এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আমাদের প্রথম এক্সাম্পল হলো, জায়গাটা আমার পছন্দ হয়েছে। এই বাক্যটার ইংরেজি হবে I have got fancy for the place. I have got fancy for the place. ড্রেসটা আমার পছন্দ হয়েছে বা ড্রেসটা আমার মনে ধরেছে। এই বাক্যটার ইংরেজি হবে I have got fancy for the dress. I have got fancy for the dress. বাড়িটা তার পছন্দ হয়েছে বা বাড়িটা তার মনে ধরেছে। এই বাক্যটার ইংরেজি হবে He has got fancy for the house. He has got fancy for the house. উপহারটা তার পছন্দ হয়েছে। She has got fancy for the gift. She has got fancy for the gift. তাদের গাড়িটা পছন্দ হয়েছে। They have got fancy for the car. They have got fancy for the car. তো আপনারা দেখলেন যে এই স্ট্রাকচারটাও কিন্তু অনেক ইজি ছিল এবং আমরা খুবই সহজে এই ধরনের বাক্যগুলো বলতে পারি। তো তার জন্য আমাদেরকে জাস্ট স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো, এই ল্যাপটপটা আমার পছন্দ হয়েছে। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে জানান। তো এবার দেখা যাক 5 নাম্বার স্ট্রাকচার। গাড়িটা থেমে থেমে চলে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। থেমে থেমে বাতাস বইছে। সে থেমে থেমে আসছে। আমাদের কখনো কখনো ডেইলি লাইফে এই ধরনের বাক্যগুলো বলার প্রয়োজন হয়। তো আপনারা কি জানেন এই থেমে থেমে কথাটাকে ইংলিশে কি বলা হয়? থেমে থেমে কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ইন্টারমিটেন্টলি। ইন্টারমিটেন্টলি মানে হলো থেমে থেমে। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্ট আমাদের বলতে হবে সেন্টেন্স এবং শেষে বলতে হবে ইন্টারমিটেন্টলি। চলুন এবার এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ, তার গাড়ি থেমে থেমে চলে। এই বাক্যটার ইংরেজি হবে His car moves intermittently. His car moves intermittently. মানে তার গাড়ি থেমে থেমে চলে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বাক্যটার ইংরেজি হবে It is raining intermittently. It is raining intermittently. থেমে থেমে বাতাস বইছে। Wind is blowing intermittently.
wind is blowing intermittently. পরের এক্সাম্পল, ভিডিওটি থেমে থেমে চলছে। এই বাক্যটার ইংরেজি হবে The video is playing intermittently. The video is playing intermittently. তুমি থেমে থেমে ইংরেজি বলো। You speak English intermittently. You speak English intermittently. আশা করছি আপনারা এই স্ট্রাকচারটাও ভালোভাবে বুঝেছেন। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, সে থেমে থেমে আসছে। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে জানান। সো অলরেডি আমরা এই ভিডিওতে আবারও 5 ধরনের অ্যাডভান্স স্ট্রাকচার শিখে নিলাম। এবার আপনাদের কাজ হলো এই স্ট্রাকচারগুলোকে কাজে লাগিয়ে আরো বেশি বেশি সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। সো আজকের এই ভিডিওটা এখানেই শেষ হতে চলেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি আপনার মনে হয় যে ভিডিওটা থেকে আপনি নতুন কিছু শিখেছেন, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। See you in the next video. Till then, stay happy and keep learning.